গ্যাসের যে পাইপ লাইন আর পাইপ লাইনে আগুনটা লাগে। এখন এটা কী কারণে আগুনটা লাগছে সেটা তো আর বলতে পারবো না। শুনছি করে আমরা প্রাথমিকভাবে কি মনে হয় কীভাবে লাগতে পারে? এখন তো ব্যাপারটা হচ্ছে এই গ্যাস লাইনের যে বাল্বগুলো আছে যে ঝলকার পড়ছে নিশ্চয়ই যে লিক আছিল, লিকের থেকে এরপরে ধরেন না কোনো বাতিকের দিক থেকে হইতে পারে, এটা ঠিক আমি করতে পারি কোনো একটা কারণ থেকে নিশ্চিত এটা আগুনটা লাগবে। গ্যাসটা যখন লিক হয়েছে তখন তো আপনি আগুনের নিশ্চয়ই একটা উল্টাইয়া পড়ছে দিকে এটা। আচ্ছা, ঘটনার কতক্ষণ পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে আইছে? তো আমরা ফোন করার ধরেন 10-15 মিনিট উল্টাই। আচ্ছা, কতক্ষণ লাগছে আগুনটা নিবাইতে? আগুনটা নিবাইতে তো প্রায় 20 মিনিট লাগে। যদি বেড়ার ঘর হইতো তাহলে ওর পাড়াটা পুরাটাই গেল বলে আস্তে আস্তে অল্পতে রক্ষা। এটা তো ড্রেনের মধ্যে আগুনটা ছিল, যদি বড় ধরনের একটা কিছু হইতো তাহলে কি হতো? কতর গান্ধী গাছে টাউন বড় হসপিটাল যায়, পাড়ার দোকান থেকে সবই শেষ হয়ে গেল বলে। এর আগেও একবার আগুন লাগছিল, পুরা মানে শেষ হয়ে গেছে। এখন কি মানে নিয়ন্ত্রণে আছে আগুন? এখন নিয়ন্ত্রণ, হ্যাঁ ঘনবসতি তো রক্ষায়। দমকলের কয়টা ইঞ্জিন আইছে? আমার চোখের সামনে আমি 3টা দেখলাম, আর 3টা গাড়ি আছে। ওনারাই মানে আন্তরিকভাবে কাজটা করাতে আগুনটা নিভেতে পারছে। আমরা একটা কল পাই, ফায়ার কলে, যেটা গ্যাসের গ্যাস লিক হয়ে সেটা আগুন ধরছে, যেটা বিবেকানন্দ আগরতলা গান্ধীঘাট যেটা আর কি। তো আমরা সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসি এবং এসে আমরা দেখি যে ব্যাপারে আগুন জ্বলছে এবং গ্যাস লিক হচ্ছে আর কি। তো আমরা প্রথম অবস্থা যেহেতু গ্যাসের আগুন, আমরা টিএনজিসিকে খবর দিই এবং আমরা আগুন যেন না বাড়ে ওই রকম ব্যবস্থা আমরা প্রতিরোধ হিসাবে আমরা জল স্প্রে করতে থাকি। তো এখন ওনারা আসছেন আগুন অনেকটা কন্ট্রোলে, এবং সাধারণ গ্যাস লিক হচ্ছে এটা আশা করি কন্ট্রোলে চলে আসবে। কতক্ষণ সময় লাগলো আগুনটা নিয়ন্ত্রণে আনতে? এটা বেশিক্ষণ না, কিন্তু যেহেতু গ্যাসটা লিক হচ্ছে আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। কি মনে হয় যদি ফায়ার সার্ভিসের কর্মীরা সঠিক টাইমে না আইতো তাহলে কি হতে পারত? এটা ফায়ার সার্ভিস সঠিক সময়, আপনারা তো সঠিক টাইমে এলেন। হ্যাঁ, সঠিক সময় আসে ফায়ার সার্ভিস সবসময়। তো যেহেতু ফায়ার সার্ভিস যদি খবর দেওয়া না হতো এবং ফায়ার সার্ভিস যদি আসতে সময় লাগতো তাহলে আগুনটা অনেক ধরনের বড় ধরনের আকার ধারণ করতে পারতে পারে। কয়টা ইঞ্জিন এসছে ঘটনাস্থলে? আগরতলা থেকে 2টা ইঞ্জিন এবং আরেকটা ইঞ্জিন এসেছে, আমি জানি না কোন স্টেশন থেকে এসেছে। মোট 3টা ফায়ার ইঞ্জিন এখানে আছে বর্তমানে। এখন কি আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আছে। সাধারণত গ্যাস লিক হচ্ছে, এইটাও আশা করি কন্ট্রোলে চলে আসবে। আপনি কোন স্টেশন থেকে এসলেন? আমি আগরতলা ফায়ার স্টেশন। পরিচয়টা জানবো, পরিচয়টা। আপনার নামটা কি? আমার নাম লিডিং ফায়ারম্যান রণবীর দেবনাথ।